আমরা এখন প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা নির্জন দ্বীপে আটকে আছি। চারদিকে শুধু পানি, আর আমাদের এই দ্বীপ থেকে বের হওয়ার একটাই উপায়, নিজেদের হাতে একটা পালতোলা নৌকা বানানো আর সেই নৌকায় চড়ে মাইলের পর মাইল সমুদ্র পাড়ি দিয়ে ওই দূরের দ্বীপে পৌঁছনো। কেন? কারণ মনে হয় কেউ আমাদের কষ্ট দেখতে পছন্দ করে। চল শুরু করা যাক। আমরা কি খুঁজছি? নৌকা বানানোর জন্য যা লাগে। একটু দাঁড়াও, তোমরা কেউ আগে কখনো নৌকা চালিয়েছ? না, আমিও না। কিন্তু একটা জিনিস আমি জানি, আমাদের আগে একটা ক্যাম্প বানাতে হবে। ইস, আমি তো ইতিমধ্যে ঘেমে একাকার। এই জায়গাটা খারাপ না, ক্যাম্প বানানোর জন্য পারফেক্ট মনে হচ্ছে। ঠিক আছে, এখানেই শুরু করি। তোমরা এখন যা দেখছ না, সেটা হচ্ছে একটা 3D ডিজাইনে আমাদের যেই নৌকাটা বানাতে হবে। আর সেটা দেখলে মনে হবে এটা একদমই অসম্ভব। কিন্তু যদি আমরা এটা না বানাই, তাহলে আমরা এখানেই আটকে থাকব। হয়তো আমরা সত্যিই পাগল হয়ে গেছি। নৌকা বানানোর আগে আমাদের বেঁচে থাকতে হবে, তাই আগে খাবার, পানি আর একটা নিরাপদ আশ্রয় তৈরি করা জরুরি। কারণ এই দ্বীপ আমাদের মেরে ফেলতে পারে নৌকা বানানোর আগেই। এই চ্যালেঞ্জ করার কারণটা খুব সিম্পল। আমি সবসময় ভাবতাম, আমি আর আমার বন্ধুরা যদি কোনো নির্জন দ্বীপে আটকে যাই, তাহলে কি আমরা নিজেরা বাঁচতে পারব? হ্যাঁ, প্রায় সব ছেলেই এটা ভাবে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম, বুড়ো হয়ে যাওয়ার আগেই এটা ট্রাই করি। প্রথম দিনেই আমরা একটা ছোট্ট ট্রি ফোর্ট টাইপ আশ্রয় বানালাম। একটা বাক্স পেলাম, যার ভেতরে কিছু বেসিক জিনিস ছিল, পানি, কিছু সরঞ্জাম। এই পানিটা দেখতে অনেক মনে হলেও এটা আমাদের চলতে হবে যতদিন না আমরা নৌকা বানাই। আর সত্যি বলতে কতদিন লাগবে সেটা আমাদের কারোরই জানা নেই। কারণ আমরা আসলে কিছু ইউটিউবার, যারা শূন্য থেকে একটা নৌকা বানানোর চেষ্টা করছি। ধীরে ধীরে ক্যাম্প দাঁড়িয়ে গেল, কিন্তু আমরা বুঝতে পারছিলাম এই কাজটা এত সহজ না। রাত নামার আগে আমরা আগুন জ্বালালাম আর পরের দিনের প্ল্যান করলাম। কেউ কি আগে নৌকা বানিয়েছে? না, আমিও না। কিন্তু একটা জিনিস আমি জানি, আমাদের আগে একটা ক্যাম্প বানাতে হবে। হাসে একটা ছোট মডেল বানালো, দুটো ভাসমান বডি, ওপর দিয়ে কাঠের বিম, মাঝখানে মাস্ট। আমরা একটা শার্ট দিয়ে ছোট্ট একটা পাল বানালাম, টেস্ট করলাম। এটা ভাসছে। এটা আমাদের প্রথম আশার আলো ছিল। কিন্তু সমস্যা হলো, আমাদের এমন একটা নৌকা বানাতে হবে যা ৩০-৪০ গুণ বড় আর ১,০০০ পাউন্ড ওজন নিতে পারবে। তাই আমরা ঢুকে পড়লাম জঙ্গলের ভিতরে বাঁশ খুঁজতে। কিন্তু সেখানে ছিল বিপদ, বিষাক্ত সাপ, মাকড়সা। তবু আমরা থামিনি। আমরা সৈকত জুড়ে খুঁজতে লাগলাম ভেসে আসা প্লাস্টিক, ব্যারেল, কাঠ। এই সব আবর্জনাই আমাদের বাঁচার একমাত্র আশা। ধীরে ধীরে আমরা কয়েকটা বড় নীল ড্রাম পেলাম, যেগুলো আমাদের নৌকাকে ভাসিয়ে রাখবে। দিনের শেষে আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়লাম যে কাজ শুরুই করতে পারলাম না। পরদিন আবার শুরু। সূর্যের তাপে আমরা প্রায় গলে যাচ্ছিলাম, তাই আমরা ছায়ায় কাজ করার জায়গা বদলালাম। আর তখনই আমরা পেলাম আরেকটা ব্যারেল। এখন সত্যি সত্যি মনে হচ্ছিল আমরা পারব। আমরা কাঠ, বাঁশ আর দড়ি দিয়ে নৌকার কাঠামো বানাতে লাগলাম। প্রতিটা গিঁট খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা গিঁট ঢিলে হলে আমরা মাঝ সমুদ্রে ডুবে যেতে পারি। দিনের পর দিন কাজ, শেষ পর্যন্ত আমরা নৌকাটা পানিতে নামালাম। এটা ভাসছে। আমরা সফল। এখন শুধু একটা জিনিস বাকি, পাল। আমরা বাঁশ দিয়ে একটা ক্র্যাব স্টাইল সেল বানালাম। রাতভর কাজ, অবশেষে নৌকা রেডি। পরদিন আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আমরা নৌকায় উঠলাম আর সমুদ্রে নামলাম। ক্লান্ত হলে কি করবে? চালিয়ে যাব। আরও ক্লান্ত হলে চালিয়ে যাব। থামতে ইচ্ছে করলে চালিয়ে যাব। আমরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড় টানলাম। সূর্য মাথার ওপর, শরীর জ্বলছে, কারোর বমি পাচ্ছে, কারোর মাথা ঘুরছে। তবুও আমরা থামিনি। সমুদ্রের স্রোত কখনো আমাদের সামনে ঠেলে দিচ্ছিল, আবার কখনো পেছনে টানছিল। একসময় আমরা একটা ভয়ঙ্কর চ্যানেলে ঢুকে পড়লাম, যেখানে স্রোত আমাদের ওপেন ওশানে টেনে নিয়ে যেতে চাইছিল। আমরা লড়াই করলাম ঘণ্টার পর ঘণ্টা। কেউ প্রায় অজ্ঞান, কেউ আর দাঁড়াতে পারছে না। কিন্তু আমরা ছাড়িনি। ৮ ঘণ্টা, ৯ ঘণ্টা, ১০ ঘণ্টা। শেষে আমরা দেখতে পেলাম ওই দ্বীপ। আমরা প্রায় পৌঁছে গেছি। সবাই নতুন করে শক্তি পেল। আমরা দাঁড় টানতে লাগলাম শেষ শক্তিটুকু দিয়ে। কিন্তু ঠিক তখনই সব কিছু বদলে গেল। স্রোত ঘুরে গেল, হাওয়া উল্টো দিক থেকে আসতে লাগল। আমরা যতই চেষ্টা করি, আমরা এগোচ্ছি না। আমরা পিছিয়ে যাচ্ছি, মাত্র অর্ধ মাইল দূরে, তবুও পৌঁছতে পারলাম না।
12 ঘন্টার লড়াইয়ের পর আমরা হার মানলাম। আমরা ফ্লেয়ার ছুঁড়লাম, হেলিকপ্টার এলো, আমাদের তুলে নিল। আমরা বেঁচে ফিরলাম, কিন্তু হেরে গেলাম। আমরা এত কাছে গিয়েও পৌঁছতে পারলাম না। এই পুরো অভিজ্ঞতা আমাদের একটা জিনিস শিখিয়েছে, জীবনে সবসময় জেতা যায় না, কিন্তু চেষ্টা থামানো যায় না। আর আমি প্রতিজ্ঞা করছি, পরের বার আমরা হারব না।